রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড। শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির করা মামলায় আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে 15 কোটি টাকা দেন পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকা খরচ করা হয়েছিল পার্থ জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে দাবি ইডির। শিক্ষামন্ত্রীর জামাই তিনি নাকি বিদেশে কোথায় থাকতেন, তিনি এখন বয়ান দেবেন ম্যাজিস্ট্রেটের কাছে, গোপন জবানবন্দি। রাজসাক্ষী হতে চান, বেশি উল্টোপাল্টা খেলে তাহলে মানুষ সুস্থ থাকতে পারে না। কার্যত তৃণমূলে এখন তাই হয়েছে, এত খেয়েছে অর্ধেক তো বদহজম হয়ে এদিক ওদিক হয়ে যাবে। এখন এই বোধহয় জামাই বুঝে গেছে যদি বদহজম একটু কমে, ওই কারণে রাজসাক্ষী হচ্ছেন। কি বয়ান দেবেন না দেবেন তাতে উনি কতটা বাঁচবেন আর শ্বশুর কতটা বাঁচবে আমি জানি না, কিন্তু বাংলাটা সর্বনাশ হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যা শুনেছি বা যা দেখছি যেটা বলছেন, কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমাদের তরফ থেকে কোনো বক্তব্য নেই। তার কারণ এটা আইনের বিষয়, বিচারের বিষয়, কোর্টে চলছে। এবার কার জামাই কার বিরুদ্ধে বা কি সাক্ষ্য দেবে সেটা সম্পূর্ণ তাদের বিষয়, এর সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড। শনিবারই ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে 15 কোটি টাকা দেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেই টাকা খরচ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। নিয়োগ দুর্নীতির মামলায় এই চার্জশিটে এরকমই দাবি করেছে ইডি। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা, তখনই অন্যদিকে সুনিতা উইলিয়ামসের গ্রাম গুজরাতের মেহসানায় সুনিতা উইলিয়ামসের জন্য প্রার্থনার ছবিও ধরা পড়ল। बहुत टाइम से इंतज़ार कर रहे थे कब कब लौटेगी। आखिर में आने का समय हो ही गया। इसके लिए जब से पता चला कि अब वो रिटर्न हो रही है तो गांव में मंदिर में गांव में पूजा करवाई, उसकी अखंड ज्योत चलती है वहाँ भी पूजा करवाई। वो जोगणिया माता का मंदिर है वहाँ भी पूजा चलती है। और सेफ साइड वो लैंड कर ले, इसके लिए लैंड करने के बाद स्कूल में हमने सेलिब्रेशन रखा है। जब से सुना है कि वो बहन आ रही है वापस 19 तारीख को, तो गांव में खुशी का बहुत माहौल है, आनंद है। माता जी के यहाँ ज्योत जल रही है, वहाँ भी तो सब लोग धुन करते हैं। यहाँ माता जी के हवन चल रहे हैं, स्कूल में बालों को सब प्रार्थना कर रहे हैं। सुनीता बहन ऐसे उनका ओरिजिनल रूट हमारे गांव से अटैच है, तो गांव के लोग उन्होंने एक दो दफ़ा इधर आए हैं और कई लोगों ने उन्होंने पर्सनल भी देखा है और पर्सनली नहीं देखा हो वो वाया मीडिया या ऐसे भी अटैच है, तो सबको उनके प्रति बहुत मान है। तो सबकी इच्छा है कि वो सेफली लैंड करे।